আল্লাহ কি বলছেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূরে, এই জন্য কিতাবটা দিলাম যাতে মানুষগুলোর মগজের ভেতরে বাসা বেঁধে আছে অন্ধকার, কুসংস্কার, এখান থেকে তাদেরকে আপনি টেনে বের করে এনে তাদের অন্তরে আলো জ্বালাবেন, তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন। এলো কি এলো না তার প্রমাণ অনেক লম্বা, আমি একটা মিসাল দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তা কি? হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরি সনে 14 হিজরি সনে উনি একটা সংলাপ বলেছেন। সেই সংলাপটা আজকে সোনার কলম দিয়ে ইতিহাসের পাতায় লেখা আছে, যারাই আলেম তারাই কিন্তু এটা কথা জানেন। তিনি নিজে কি বলেছেন? হযরত উমর বলছেন, উমরটা কোন স্তরের লোক? উম্মতে মুহাম্মাদির দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতে মুহাম্মাদির পহিলা শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক, এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি তার নামটা কি? তো হযরতে উমর ফারুক। ইনার মতো জ্ঞানী গুণী, এনার মতো বিদ্বান মানুষটি একটা দামি কথা বলে দিয়ে চলে গেছেন। এ কথাটা সোনার অক্ষরে লেখা আছে আজও। কি বলেছিলেন তিনি? কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম অত্যন্ত ধিকৃত মানসিকতা সম্পন্ন মানুষ, আমরা ছিলাম বর্বর জাতি, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। আমরা এতই নিকৃষ্ট মানের মানুষ ছিলাম, অথচ রব্বুল আলামিন আমাদেরকে সারা পৃথিবীতে ইজ্জতওয়ালা বানিয়েছেন। আমাদের মতো সম্মানী জাত আর দুনিয়াতে নাই, আমাদের মতো ইজ্জতওয়ালা মানুষ আর দুনিয়াতে নাই। কিসের দ্বারাই আমরা ইজ্জতওয়ালা হলাম? তিনি পরিষ্কার বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম, ইসলামকে কবুল করাতে, কোরআনকে আঁকড়ে ধরে নেওয়াতে, দিনের প্রতি কায়েম হওয়াতে, আমরা অসভ্যতার গ্লানিকে মুছে ফেলে দিয়ে আমরা আদর্শ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করলাম। আমাদের মতো জ্ঞানী গুণী বিবেকবান বুদ্ধিমান, আমাদের মতো আদর্শবান, আমাদের মতো সভ্য জাতি আল্লাহর দুনিয়াতে আর নাই। হযরত উমর বলছেন, কথা একদম সত্য, একটুও মিথ্যা নয়। জি, তার জ্বলন্ত উদাহরণ, একটা মুসলমান দাঁড়িয়ে পেশাব করে না, করে না। যদি প্রয়োজন পড়ে যায় তো দাঁড়িয়ে পেশাব করা যায়, কিন্তু দাঁড়িয়ে পেশাব করার ফলে কোন মুসলমান কি কথা বলে না। আপনি দেখবেন গায়ের মুসলিমদের ভেতরে 5 জন 7 জন এক জায়গাতে দাঁড়িয়ে পেশাব করছে, একজন আরেকজনের ইজ্জতকে দেখতে পাচ্ছে, আর আবার কথা বলছে, কত দূর এলাম, কত দূর যাব, আর কত দেরি আছে, সবই চলছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বেগায়রাত, এটা হচ্ছে নির্লজ্জতা, এটা হচ্ছে বেহায়াই। এই বেহায়াইটা কারা করবে? যাদের পেটের ভেতরে ঈমান ইসলাম নেই তারাই করবে। আপনার ভিতরে ঈমান ইসলাম আছে, আপনি এটা করতে পারবেন না। এখন গোড়ার কথাটা হলে যেই আমরা তো সবাই আল্লাহর দয়ায় আমরা আলোর আঙিনায় এসেছি। আমাদের ধর্মের নাম ইসলাম। এই ইসলাম কি টাকে আলমারিতে সাজিয়ে রাখার নাম? না ইসলামকে গ্লাসে করে গুলে শরবত পান করার নাম? ইসলাম কি? ইসলাম হচ্ছে একটা দিন, ইসলাম হচ্ছে একটা ধর্ম। ধর্মকে কেন দেওয়া হয়েছে? ধারণ করার জন্য দেওয়া হয়েছে। ধারণ করা মানে কি? আপনি যেন ইসলামকে নিজের দেহে ধারণ করেন, দেখে যেন আপনাকে চিনতে পারি যে আপনি কোন ধর্মের লোক, এটা হলো ধারণ করা। যদি আপনি ধারণ না করেন তাহলে ইসলাম হলো মুখের ইসলাম। আর আলমারিতে টাকে যদি কিতাব সাজিয়ে রাখা থাকে কোরআন মাজিদ, আপনার বাড়িতে গিয়ে দেখবো যে কোরআন সাজানো আছে, আর বলেই যে আপনাকে বলবো যে আপনি পাকা মুসলমান, এটা জীবনে হবে না। আপনি ধারণ করেন কি না তাই বলুন। আমি আরও বলছি, আপনার বাড়িতে গেলাম, 4 তলা বাড়ি, সেই 4 তলা বাড়িতে গিয়ে দেখছি প্রত্যেকটা জানালাতে দামি দামি পর্দা। আপনার বাড়ির গেটে দেখলাম 5,000 টাকা দামের বিশাল লম্বা চওড়া গোল গোল বালা লাগানো ঝুলন্ত চাদর ঝুলছে গেটের কাছে, গেটের পর্দা আপনি লাগিয়ে রেখেছেন। আপনার বাড়ির ভেতরে দেখলাম সোফার উপরে পর্দা, আপনার বাড়িতে দেখলাম টিভির উপরে পর্দা, আপনার বাড়িতে দেখলাম এসির উপরে পর্দা, আপনার বাড়িতে দেখলাম এলসিডির উপরে সুন্দর পর্দা।
যেখানে সেখানে পর্দা লাগিয়ে রেখেছেন, আপনি খুব স্বচ্ছ, আপনি খুব পরিষ্কার মনের মানুষ বলে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিব যে আপনি একজন পাকা ইমানদার, ইসলামকে আপনি ধারণ করেন, বলা যাবে? যদি দেখি ওই আংনাটার ভিতরেই এমন একজন নারী আছে, যেই নারী কখনো মাথায় কাপড় দেয় না, যে নারী জীবনে কোনো দিন নমাজের ধার ধারে না, যেই নারী সিরিয়াল না দেখতে গেলে তার পেটের ভাত হজম হয় না, তাহলে এমন নারী আপনার যার গায়ে পর্দা চাপানো দরকার ছিল সে আছে বেপর্দা, আর যেগুলো জিনিসের উপরে পর্দা চাপানো কোনো দরকার নেই তাদের উপরে চাপিয়ে রেখেছে পর্দা, তাহলে আপনাকে বলতে হবে আপনি ধর্মকে ধারণ করেননি, আপনি ধর্মকে শুধু সাজিয়ে রেখেছেন বাড়িতে। সাজিয়ে রাখার নাম ধর্ম নয়, ধর্মকে ধারণ করার নাম হলো ধার্মিক। আমি রাস্তা চলছি, ইটাহার বাজারে একটা লোককে দেখতে পেলাম, বড় বড় দাড়ি, বড় বড় মোচ, হাতে একটা বালা, মাথার চুলগুলো বড় বড়, সামনে সাইডে একটা বড় তরবারি খাপের ভেতরে ঢুকানো আছে। আপনি দেখা মাত্রই বলে দিলেন এটা কোন ধর্মের লোক, এটা কোন ধর্মের লোক? শিখ ধর্মের লোক। এটা হলো ধার্মিক। শিখ ধর্মের একজন অনুগামী ধার্মিক। কেন? ওর ধর্মে আছে এই চারটা জিনিসকে বহন করতেই হবে। কি চারটা জিনিস? জীবনে মোচ কাটবে না, জীবনে কোনো দিন দাড়িতে হাত দিতে পাওয়া যাবে না, হাতে একটা বালা পরতে হবে, আর মাথাতে পাগড়ি থাকতে হবে, আর সাইডে একটা বড় কৃপান, একটা তরবারি ঝুলিয়ে রাখতে হবে, তাহলে তুমি হবে ধার্মিক। আমি দেখে নিলাম, আমি চিনে নিলাম এই লোকটা শিখ। আমার সামনে যদি একটা লোককে দেখতে পাই সাদা ধুতি পরে আছে, মাথাতে তার তিলক দেওয়া আছে, গলাতে তার পৈতা আছে, তাহলে আমি দেখে বলে দিব এই লোকটা ধার্মিক। কোন ধর্মকে ধারণ করে? হিন্দু ধর্মকে ধারণ করে। তাহলে ধারণ করে বলে সে ধার্মিক, আর যদি ধারণ না করে তো সে ধার্মিক নয়। আপনাকে আমি দেখছি, আপনার মতো একটা লোককে, আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, আপনার চেহারাতে দেখলাম সুন্নতি দাড়ি, আপনার মোচগুলো এলোমেলো নয়, কেন যে মোচকে কাটার কথা হাদিসে লেখা আছে। আপনি মোচকে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আপনার চেহারাগুলো দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা একজন মুসলমান। তাহলে আপনি ধর্মকে ধারণ করে রেখেছেন, আর এই ধর্মই প্রমাণ করছে আপনি কোন ধর্মকে মানেন, কোনটা ধর্মকে আপনি অবলম্বন করেন। তাহলে যদি আমি ধারণ না করি তাহলে আমি কোনোদিন ধার্মিক হতে পারবো না। সুতরাং আপনারা আমার সামনের দিকে যতগুলো লোক বসে আছেন, আপনারা সবাই নিজেকে বলবেন আমি মুসলমান। মুসলমান হতে গেলে ইসলামকে ধারণ করতে হবে, ভালোবাসতে হবে। আর সবচাইতে যেটা বড় কথা, আপনার চোখের সামনে যদি আপনার ধর্মের বিরুদ্ধে কোনো কিছু ঘটে, আর আপনার যদি হাতে পাওয়ার থাকে, তাহলে সাথে সাথে হাত দিয়ে আপনাকে বারণ করতে হবে যে এটা করা চলবে না। এটা কিসের জন্য করবেন আপনি? আমি একটা ধর্মকে ধারণ করি, সেই ধর্মের নীতি হলো এইটাই যে চোখের সামনে মুনকার হতে গেলে আমি নীরব থাকতে পাবো না, আমাকে বারণ করতে হবে। আর আমি নিজে কোনো মুনকারের সঙ্গে জড়াবো না। এইবার যদি কষ্ট হয় তাহলেও ধারণ করুন, যদি একটা কথাকে পালন করতে গিয়ে আপনার জানে কষ্ট না হয় তবুও পালন করুন। কেন? ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বায়ানা আলা সামঈ ওয়া তাআতে, আমরা আমাদের নবীর হাতে হাত দিয়ে আমরা এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আমরা সুখের হালাতে থাকি অথবা দুঃখের অবস্থাতে থাকি, আপনার নির্দেশ যখন আসবে, যেই অবস্থাতে আসবে, আমরা তখনই সেটাকে পালন করব। যদি আমার মনে কষ্ট হয়, যদি আমার দেহের উপরে কষ্ট হয়, তথাপি আপনার নির্দেশ যদি হয়, তাহলে আমরা এটাকে কষ্টকে কষ্ট মনে করব না, তখনই করে যাব। এটার নাম হলো ভালোবাসা, আর এটার নাম হলো ধর্মকে মানা। যদি কোনো কাজ করতে গিয়ে কষ্ট হয়, আর সেখানে যদি আপনি দেখতে পান যে এটা নির্দেশ কার? আল্লাহ এবং তার রাসূলের, তাহলে আপনাকে কষ্টকে কষ্ট বলে আর পাত্তা দিতে হবে না, এটাকে করতে হবে মনের উপরে একটু কষ্ট হতে গেলেও। কেন? এটার নামই বায়াত, আর এটার নামই হচ্ছে অঙ্গীকার, আর এটার নামই হচ্ছে ধর্মকে ধারণ করা। সুখের কালেও যদি আমরা রাসূলুল্লাহকে এবং আল্লাহর ইতাআত করতে পারি,
তেমনি কষ্টের কালেও আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করতে পারবো। তাহলে আপনি হলেন ধার্মিক, আপনি ধর্মকে ধারণ করেন। আর যদি সুখের বেলায় আপনি আর দুঃখের বেলায় যদি আপনি না থাকেন, তাহলে আপনাকে ধার্মিক বলা যাবে না। দেন দেন, ছুটি করেন, তাড়াতাড়ি ছুটি করেন। না না না, আপনার একটু মানে এত সময় ধরে আপনার নষ্ট করিয়েন না, যে আমরা তো 1.5 ঘন্টা আছি, আপনি একটুখানি। জি, আপনি মুশাররফ হোসেন সাহেব? হ্যাঁ, আপনাকে চিনি আমি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক। অনেক ওয়াজ নসিহত শুনেছিও আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রীমন্তপুর জামিয়া রিয়াজুল উলুম ট্রাস্ট যে মাদ্রাসা আছে, পুরুষ এবং মহিলা উভয়, এই মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ঐতিহাসিক ধর্মীয় জালসা। আমি সর্বপ্রথমে জালসার সম্মানিত যোগ্যতম সভাপতি আমাদের এবং সহসভাপতি সমেত মাদ্রাসা কমিটি জালসা কমিটির কাছে শুকরিয়া আদায় করছি আমাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য। মঞ্চে উপস্থিত সম্মানিত অত্র এলাকা ওলামায়ে কেরামগণ আছেন, হাজী সাহেব সজ্জন পরেশগার ব্যক্তিবর্গ আছেন এবং প্রধান বক্তা, বিশেষ বক্তা সমেত সম্মানিত অন্যান্য বক্তাগণ আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে হাদিস থেকে উদ্ধৃত অংশ নিয়ে ওয়াজ নসিহত করাচ্ছেন, আমাদের বক্তা হিসেবে বক্তব্য রাখছেন সম্মানিত বাদরুদ্দোজা সাহেব। ওনাকে আমি চিনি, জানি, খুব সুন্দর সুদৃঢ়ভাবে উনি ওয়াজ নসিহত ব্যক্ত করেন। ওনাকে আমি সালাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতা মোটেই দীর্ঘায়িত করব না, উনি খুব সুন্দরভাবে বলেন। আমি তাই 2-1 মিনিট বলি আমরা বেরিয়ে যাব। দেরি হয়ে গেছে আসতে, উনি ভালো প্রধান বক্তা, বিশেষ বক্তারা ওঠার আগে আসলে খুব ভালো হয়, আমাদের নেতৃত্বরা বা অতিথিরা আগেই বলে চলে যায়। কিন্তু অনেকগুলো কর্মসূচি ছিল এলাকায় বলে আসতে আমার দেরি হয়ে গেছে। আমি প্রতি বছর এখানে আসি, কষ্ট হলো আমি অন্যান্য প্রোগ্রাম কাটছাট করে এখানে আসি, কারণ এটা আমাদের ইটাহার ব্লকে অন্যতম বৃহৎ মাদ্রাসা। এখানে অনেক এতিম, অসহায়, গরিব, দুস্থ ছাত্রছাত্রীরা এই জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এখানে তারা পড়তে আসেন, পড়াশোনা করতে আসেন। তাই এই মাদ্রাসা ইটাহারের সর্ববৃহৎ স্বনামধন্য মাদ্রাসা। এই মাদ্রাসায় অন্যান্য এই দিনে প্রোগ্রাম থাকলেও এখানে আমি আসি, দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আমি প্রতি বছরে আসি। তা আমি 2-1 কথাই বলবো যে মূলত আমাদের ইসলাম সমাজ, মুসলিম সমাজ এখন অন্ধকারচ্ছন্ন জীবনযাত্রায় আমরা আছি। আলোর পথে, দিনের পথে আসার জন্য এই জালসা, ওয়াজ নসিহত, মুসলিম কনফারেন্স ইত্যাদির বিশেষ প্রয়োজন হয়। তা আমি আশা করব আপনারা সকলে যারা মুসল্লিগণ আছেন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন যারা এসেছেন এই পবিত্র মেহফিলে, এই জালসায়, আপনারা শ্রবণ করে আমল করবেন। আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের যাতে তৌফিক দান করেন, আমিন। আর এইটুকুই বলবো যে বর্তমান পরিস্থিতিতে অনেক বক্তা হয়তো যায় না কি রকম বক্তব্য এখানে রাখবেন। বর্তমান পরিস্থিতিতে যে দেশে একটা বিশৃঙ্খলা, অরাজকতাশীলতা, অস্থিতিশীলতা পরিবেশ, অসহনীয়তার পরিবেশ একটা চলছে চারদিকে। যেমন আপনারা জানেন যে উগ্র মুসলিম বিরোধী এই সরকার, কেন্দ্র সরকার একটা বিল নিয়ে এসেছে, ওয়াকফ সংশোধনী বিল, যেটার প্রতিবাদে আমরা গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ বা প্রোটেস্ট মার্চ আমরা করছি। সেখানে বিলে কি বলেছে, এই সম্পত্তি যারা আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপদাদার আমলে যারা ওয়াকফের ওয়াস্তে, আল্লাহর রাস্তে এই সম্পত্তি দান করে গেছিল, এই সম্পত্তি কোন রকমের হস্তক্ষেপ বা সম্পত্তিকে পিছন দিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে তারা এই সম্পত্তি দখল করতে চায়। এর প্রতিবাদে আমাদের তীব্র ডুয়ার ডাই আন্দোলন চলছে।
এই জালিম সরকারের দৈত্য দানবীয় সরকার, এর পতন ঘটা বিশেষ দরকার। এরা একাধিকবার এরকম কার্যকলাপ করে আসছে, এগুলোর বিরুদ্ধে আমরা লড়ছি। এবং এর বাদ দিয়েও আমাদের এই বিশেষ করে মাদ্রাসাগুলো যেগুলো আছে, এগুলো এখান থেকে কোরআনের পাখি তৈরি হয়। এই মাদ্রাসা বাঁচিয়ে রাখার দায়িত্ব কর্তব্য আপনাদের সকলের। গ্রামের যারা জ্ঞানদীপ্ত বুদ্ধিদীপ্ত মানুষজন ছিলেন, যারা মাদ্রাসার এই দান বা প্রতিষ্ঠিত করে গেছে, তাদের পরিবারকে আমি সম্মান জানাচ্ছি যে আজকালকার যুগে কেউ এক কাঠা জমি দান করে না। তাই একটা সময় আমরা এলাকার মানুষজন চিন্তা ভাবনা করে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সঠিক উৎকৃষ্ট চিন্তা ভাবনা করেছিলেন বলে আজকে এই মাদ্রাসাগুলো অনেকটাই সৃষ্টি হয়েছে এবং জালসার সংখ্যা বেড়েছে। এবছর আমি 262টা জালসার আমন্ত্রণ পত্র পেয়েছি। তাতে আমি দেখলাম গত বছর থেকে প্রায় 37-38টা জালসা এবছর বেশি হচ্ছে। এই পর্যন্ত যায় না, আগামীতে আরো হয়তো হবে। যাকে আপনারা সুন্দরভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, বাঁচিয়ে টিকিয়ে রেখেছেন, আমি খুব খুশি। আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে এমএলএ বাদ দিও, আর এমএলএটাকে আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু বা বস হিসাবে দেখি না, মানুষের সেবক হিসেবেই দেখার চেষ্টা করি। তা আমিও আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন সেই ইমানি দায়িত্ব পালন করার আমি যথেষ্ট চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সমস্ত আরো সুন্দর সুদৃঢ় ভাবে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই মিলে একটা ভালো সমাজ তৈরি করতে পারি, এইটুকু দোয়া আপনারা রাখবেন। আর বেশি কথা না বাড়িয়ে, কারণ আজকে আমি মনে করি প্রধান বক্তা বিশেষ বক্তাদের বলার দিন, আমাদের মোটেই বলার শোভা বেশি পাই না। তবুও জনপ্রতিনিধি হলে আমন্ত্রণ করলে 2-4 কথা মাইকে বলতে হবে বলে ইচ্ছার বিরুদ্ধে আমাদের অবশ্যই বলতে হবে। আমি চাই না, আমরা চাই না যে এই মেহফিল কোনোভাবে একটু ডিস্টার্ব হোক। তাই হাদিসের দিকে অন্যান্য দিকে না কথা বলে এই 2-4 কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক সম্মান জানাই। আপনাদের এই জালসা, এই মাদ্রাসা সফলতা সার্থকতা কামনা করে দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আর কেউ আছেন? না, আর না, আরেকজন এমএলএ কে ডেকেছিল আমার মাধ্যমে, উনি আসতে পারেননি। আমাকে খবর পাঠিয়েছে, আমি চাঁদা কালেকশন করে দিয়েছি। আমাদের সরকার এমএলএকে আপনি আমন্ত্রিত করেছিলেন, আমার বন্ধু লোক, উনি আসতে পারেননি। ভাগলাম নাতির বিয়ে আছে, আমি দুজন কথা চলো আসি। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। শুনতে পেলাম না একটু। না, ঠিক আছে, আবার দেখা যাবে ইনশাআল্লাহ। খাওয়ার ব্যবস্থা করে না, খেয়ে আপনার চশমা এটা আমার, এটা না, এটা আমার। এবার আমরা যেখানে কথা কাট আপ করেছিলাম সেখান থেকে আরম্ভ করি। সাহাবায়ে কেরাম বয়াত করেছিলেন 2 অবস্থাতেই, সুখে থাকলেও আপনার পেছন থেকে সরব না, দুঃখে থাকলেও আপনার পেছন থেকে সরব না। এটাকে আমরা ধারণ করে নিয়েছি আমাদের বুকে, আমাদের দেহে। সুখে থাকতে গেলে তো খুব সহজ কথা, এটা বুঝাতে কোনো কষ্ট হবে না। কিন্তু দুঃখে থাকতে গেলেও আমরা ধর্মের উপরে অবিচল থাকব, এটাই হলো বুঝবার আর এটাই হলো জানার। একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। মাঝে সাঝে 2-1টা লোক একটু হ্যাঁ না বলিয়েন, বাংলাদেশের মতো সবাই একসাথে হ্যাঁ না বলিয়েন না। সেটা হলো এই, চৈত্র মাসের গরমের দিনে কোনো এক মা নিজের মায়ের বাড়ি যাচ্ছে, কাঁধে একটা ঝোলা আছে, ব্যাগ আছে, সাথে 2টো বাচ্চা আছে। গায়ে কি আছে? নিচে সায়া আছে, উপরে শাড়ি আছে, ভেতরে একটা ব্লাউজ আছে,
তার উপরে তো শাড়িটা আছেই, তার উপরে আর একটা বোরকা চাপানো আছে। যেই চৈত্র মাসের কালে মানুষ যারা পুরুষ তারা নিজেদের গায়ে একটা গেঞ্জি রাখতে পারে না, তাকে এতটি জামা এতটি কাপড় গায়ে রাখতে হয়। আপনি এক কথাই উত্তর দেন, বেশি কথা বলে লাভ নাই। এই চৈত্র মাসের খরার দিনে প্রবল গরমের কালে এতটি কাপড় গায়ে দিয়ে সে মহিলা যে হেঁটে যায়, তো কাপড় গায়ে কম থাকলে আরামটা বেশি হতো না হতো না? বুরকাটা নামিয়ে দিতে গেলে ঘামটা কম ঝরতো না ঝরতো না? এতটি যে কষ্ট করে চলে যাচ্ছে মেয়ে ছেলেটি, আপনি বলেন এতে ওকে মজা লাগছে না ঠেলা লাগছে? ঠেলা লাগছে না। কেন করছে এইটা? ও কিসের জন্য নিজের গায়ের উপরে এত বড় মুসিবতকে চাপিয়ে নিয়েছে? তো বলছে চাপিয়ে নিয়েছি এই জন্য যে এটা ধর্ম, একে ধারণ করতে হবে। যদি আমি ধারণ না করি তাহলে ধার্মিক বলে নিজেকে দাবি করতে পারবো না। ধর্মটা সাজানোই থাকবে বাড়িতে আলমারিতে। আপনি তাকান আমার দিকে, কত জীবনের রসের ওয়াজ শুনেছেন? রস এখন আপনার বাড়িতে খালি কলসিতে ভর্তি হয়ে আছে। রসের ওয়াজ ছেড়ে দেন, যেটা বলছি সেটা কথার জবাব করেন। যদি আল্লাহর পানিতে ফসল আপনি ফলাতে পারেন তো 10 মনে 1 মন, আর যদি সেচ দিয়ে খাদ দিয়ে ফসল উৎপন্ন করেন তো 20 মনে 1 মন, এটা আল্লাহকে দিতে হবে। এদেশে কত মানুষ আছেন যারা আগামী সিজনে 3 মাস পরে 100 কুইন্টাল করে ভুট্টা মারবেন? এমন লোক এই মজলিসে অন্তত 100 জন আছেন। আল্লাহর কানুন অনুযায়ী আপনাকে 100 কুইন্টাল ভুট্টা মারতে গেলে আপনাকে 5 কুইন্টাল ভুট্টা আলাদা কুঠিতে করতে হবে। আপনি বলুন, এই কাজটা করতে গেলে আপনার মন খুব খিলখিল করে হাসবে, না আপনার পিছন দিকে চুলকানি লাগবে যে কোন মৌলবি তোকে বলেছিল রে এতটি বের করতে রে? একটাও মানুষ মানার মতো নাই। তাহলে এটা কি ধর্ম নয়? এটাও ধর্ম, কিন্তু আমি ধারণ করতে পারি না। এই জন্য আমার আর আপনার ইমানে পোকা লেগে আছে। যতক্ষণ পর্যন্ত ধারণ করবেন না ধর্মকে, ততক্ষণ পর্যন্ত আপনি ধার্মিক কিসের? কষ্ট হলেও মানতে হবে, আর কষ্ট না হলেও মানতে হবে। খেয়াল করুন, 4th হিজরি সনে আহজাবের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ। সাহাবায়ে কেরাম খালের এই পারে আর মুশরিকরা ওইদিক আছে 10,000। সেনাপতি আছে আবু সুফিয়ানের মতো লোক, তিনি তখন মুশরিক বেদিন, দারুণ তাবড় নেতা। সাহাবায়ে কেরামের দিন কাটে না, আশঙ্কার মধ্যে আতঙ্কের মধ্যে দিন কাটছে, কখন হামলা হয়ে যাবে। 12,000 লোক, কি হবে আমাদের দুর্গতি। কনকনে হাড় কাঁপানো শীত, এত জাড়। আরব দেশের মাটিতে যে ঠান্ডা লাগে 15 থেকে 20টা দিন, তো বড় বড় বাহাদুরকে হিলিয়ে রেখে দেয় এত ঠান্ডা নামে। যারা হজের মৌসুমে ওইরকম সিজন পেয়েছে তারা জানেন এমন এক রাতে রাসূলুল্লাহ এশা নামাজের পর বলছেন, মাইয়াতিনি বেখাবরিল কওমে, ওরে আমার সাথীরা, এতজন লোক তোমরা মসজিদে নববীতে বসে আছো, এই কওমের এই সম্প্রদায়ের হালাতকে জেনে আমার কাছে নিয়ে আসতে পারবে? কি খবর, কি তাদের হালচাল, আছো কি না কেউ বলো তো বাবা। কেউ সাহস করলো না আমি যাব, কেউ বলছে না। দ্বিতীয়বার রাসূলুল্লাহ বললেন, কেউ আছো? সে আমার সাথে জান্নাতে থাকবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। বাঁধের ওপারে গিয়ে মুশরিকদের ভেতরে অন্ধকারে গিয়ে খবরটা জেনে আনবে আর আমাকে বলবে। সেই মানুষটাকে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে যেতে হবে, এত ঠান্ডা হাড় কাঁপানো, আর তার উপরে মুশরিকদের মধ্যখানে যেতে হবে, জানকে হাতে লিতে করে নিয়ে যেতে হবে। কে আছো? যদি এনে দিতে পারো তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতের লোভ দিয়েও রাসূলুল্লাহ কাউকে খাড়ো করতে পারলেন না। কে যাবে এত শীতে আর এত ঠান্ডাতে?
তৃতীয়বারের বার রাসূলুল্লাহ বলছেন, হুযায়ফা আছো? জি লাব্বাইক, আমি আছি। হুযায়ফা তোমাকে যেতে হবে। জি যাব। বেরিয়ে পড়লেন। বেশি জামা কাপড় তখনকার দিনে সাহাবীদের কাছে থাকতো না। আজকে যতটি কাপড় আমরা গায়ে দিয়ে আছি, বড় কষ্ট করেও যদি হয়তো একখানা চাদর, সেই চাদরটাকে গায়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। রাত্রে তখন 10টা 11টা, নির্জন শুনশান ঘোর অন্ধকার, আর এত হাড় কাঁপানো শীত, বুকে গিয়ে যেন তীর বিঁধছে। এইরকম অবস্থাতে 1 পা 2 পা 3 পা করে গেলেন। একটা ছোট দিয়া জ্বলছে, মাটির কুপি, আর তার চারিদিকে সব লোক ঘিরে আছে। এটা আবু সুফিয়ান, আর চেহারাটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। ইনি বলছেন, ইচ্ছা করলাম একটা তীর যদি নিক্ষেপ করে দিই তা আবু সুফিয়ানের বুকে গেড়ে যাবে, তো আমাদের হিসাবটাই মিলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ আমাকে তীর মারতে নিষেধ করেছেন, শুধু খবর জানতে বলেছেন। এই জন্য আমি গেলাম। যেমনি কাছে গেছি, অর্ডার হয়ে গেল, এই সাথীরা, এই বিপদের দিনে, এই ঝড়ঝঞ্ঝার দিনে হতে পারে শত্রুপক্ষেরা জাসুসি করতে তোমাদের ভেতরে ঢুকে যাবে আর তোমাদের খবর নিয়ে চলে যাবে। অতএব তোমরা সাবধান, প্রত্যেকজন তোমরা ডান আর বামকে মজবুত করে ধরে থাকো। তৃতীয় ব্যক্তি আসলেই বুঝতে পারবে যে এটা আমাদের লোক নয়। কথা বুঝছেন? যেমনি কথাটা বলা, সাথে সাথে হুযায়ফা বলছেন কি, ওর ঘোষণা শোনা মাত্রই আমি আগেই খচ করে আমার ডান দিকের একটা লোকের হাতকে ধরে নিলাম, আর আমার বাম দিকের একজনের হাতকে ধরে নিলাম। আমি রাতের অন্ধকারে প্রমাণ করতে চাইলাম যে তুমি আমার দলের লোক আর আমি তোমার দলের লোক। কথা শোনা হয়ে গেল। কি কথা হলো শোনা? যুদ্ধ করা যাবে না, পরিস্থিতি অনুকূলে নয়। অতএব দিনের বেলায় যদি তোমরা পালাও তাহলে দুনিয়ার লোক আমাদেরকে ঠাট্টা করবে, তো দিনের বেলায় পালাতে হবে না। আজকে সূর্য উঠার আগে আগেই তোমরা যত লোক আছো, আমি তোমাদের কমান্ডার বলছি, তোমরা রাতের অন্ধকারে এখান থেকে চলে যাও, মক্কার দিকে কেউ ময়দানে থাকিও না। চলে আসলো, খবর দিতে আসছে। তো রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ার কালে থরথর থরথর করে কাঁপছে, কাঁপুনি লেগে গেছে লোকটাকে। এমন সময় রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন, আওয়াজ করছেন, রাসূলুল্লাহ চলে এসেছি। আল্লাহ পাকের রাসূল নামাজ ছাড়লেন না, নিজের বড় চাদরখানাকে তার দিকে ইঙ্গিতে বাড়িয়ে দিলেন, আর দেওয়ার পরে ওকে পার্শ্বে বসিয়ে নিলেন, আর চাদরটাকে আর একটু বেশি করে ছেড়ে দিলেন তার উপরে, যাতে আরাম করতে পারে এই লোকটা। রাসূলুল্লাহর চাদরে নিজের গাটাকে উষ্ণ করে নেওয়ার পর রাসূল যখন সালাম ফিরলেন, তখন বলছেন, তখন আজান হয়ে গেছে। তখন নবীজি বলছেন, এ ঘুমন্ত, জাগো জাগো, এখন ফজরের আজান হলো। তুমি তো কামিয়াব, তুমি আমার সাথে জান্নাতের থাকবে। তুমি খবর আনতে গেছিলে, এনেছো খবর? বলছে, আল্লাহ পাকের রাসূল দেখবেন সকালবেলায় ময়দান সাফ, আল্লাহর দুশ্মনেরা কেউ নেই, সব চলে গেছে ছেড়ে ছুড়ে। আমি নিজে খবর নিয়ে এলাম। আপনাকে যদি আজকে কেউ দায়িত্ব দেয় এইরকম দিনে, আপনি পারবেন? এইরকম কষ্টে 1 কুইন্টাল গম বের করতে গিয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে, কাল ঘাম। রাসূলুল্লাহর হাদিস বলে, কোরআনের কথা বলেও আমি 1 কুইন্টাল ভুট্টা বের করে আনতে পারি না। আর ইনারা কি বলছেন, আমরা সুখে এবং দুঃখে যে কোনো অবস্থাতেই আপনার দিনের উপরে কায়েম থাকবো, এটাই আমাদের দিন, এটাই আমাদের ধর্ম, এবং আমরা ধারণ করব বলে কথা দিয়েছি, আর তারা করে দেখাতে পেরেছেন। আমরা ধর্মকে শুধু মুখ দিয়ে মানি, আমরা ধর্মকে নিশ্চিতভাবে যেভাবে মানার কথা সেভাবে মানি না। নাহলে চোখের সামনে যত মুনকার হয়, আপনি গর্জে উঠেন না। জীবনে কোনো দিন আমাদেরকে এই জামানায় একটা মন্দ জিনিস মন্দ বলে লাগে না। কোনো মানুষ এই কাজটা করে না, এই তুমি এই কাজ করো কেন, এটা তো ভালো কাজ নয়। এই তুমি মদ খাও কেন, এটা তো ভালো কাজ নয়। এই তোমার মেয়েগুলো এরকম বেহায়া বেপর্দা হয়ে কলেজ যায় কেন, এটা তো ভালো কথা নয়। এরকম করে অন্যায়ের বিরুদ্ধে এই জামানার লোক কেউ গর্জে উঠে না। কেউ উঠে না। আপনাকে সঠিক কথা বলছি, থামতে পারবেন না। মাঝখানে ব্রেক হয়ে যাওয়ার কারণে কথাগুলো ছন্ন ছাড়া হয়ে গেল, এবং আমি আমার নিজের গতিটাকে হারিয়ে ফেললাম। আমি পরিষ্কার ভাষাতে বলি, কনস্টান্তিনোপলের এলাকায় যুদ্ধ হলো। সেনাপতি ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ যখন জয় হয়ে গেল, তখন ওই দেশের বাজারে গিয়ে মুসলমান সৈনিকেরা তাদের ছোট ছোট সোনার টুকরোগুলোকে বাজারে নিয়ে গিয়ে গোটা গোটা করে নিচ্ছে। সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি। ওখানকার সোনাগুলো দামি,
আর উন্নত মানের বলে এরা নিজেদের কাছে থাকা সোনা দিয়ে ওইখানকার সোনাগুলোকে কিনে নিচ্ছে, এইখানকার পকেটের চাঁদিগুলোকে দিয়ে ওই কনস্টান্তিনোপলের এলাকার উন্নত মানের চাঁদি তারা কিনে নিচ্ছে। কিসের বদলে? চাঁদির বদলে চাঁদি আর সোনার বদলে সোনা। হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে মুয়াবিয়াকে যে বলছেন, আপনি মিলিটারিদের কমান্ডার, আপনি আল্লাহর ওয়াস্তে আপনার মিলিটারিদেরকে বলুন এরা যেন এই হারাম কাজটা না করে, এটা যেন এখান থেকে তারা রহিত করে দেয়। কিরে বাবা কি হয়েছে? তো আবু দারদা বলছেন, মুসলমান সৈন্যদল বাজারে গিয়ে সোনার বদলে সোনা কিনছে, চাঁদির বদলে চাঁদি কিনছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি ক্রয় করাকে হারাম করে দিয়েছেন। এটা হলো সুদ, এটা করা যাবে না। আপনি যদি বারণ করে দেন তাহলে তারা রুখবে, আর আপনি যদি বারণ না করেন তাহলে তারা রুখবে না। তখন হযরতে মুয়াবিয়া বলছেন, ইন্নিলাম আরা ফিহি বাসান। গো এটাতে তো আমি কোনো খারাপ কিছু দেখছি না গো, সোনা দিয়ে এরা সোনা নিচ্ছে, চাঁদি দিয়ে চাঁদি নিচ্ছে, এরা তো ধোকাবাজি করে না, ফাঁকিবাজি করে না, বিনিময় করছে, এতে অসুবিধাটা কোথায়? তখন হযরতে আবু দারদা বলছেন, আমি আপনাকে রাসূলুল্লাহর হাদিস বলছি, আপনাকে আমি নবীজির হাদিস বলছি, আর আপনি আমাকে বলছেন আমার মন বলছে, এতে কোনো অসুবিধা নেই। আপনার মনকে মানদণ্ড মানতে হবে না, নবীজির হাদিসকে মানদণ্ড মানতে হবে। আপনার মনকে আমি মানি না, আর আপনার মতো লোক যখন আমার এই কথাটাকে শুনলো না, মানলো না, তখন কসম খেয়ে বলছি মুয়াবিয়া, কসম খেয়ে বলছি, ইন্নী লাম ওসাকিনুকা ফি বালাদিন আনতা ফিহা, আমি আবু দারদা কসম খেয়ে বলছি, আপনার মতো নেতা যেই দেশে থাকবে, আমি আবু দারদা আমার মতো লোক ওই শহরে বাস করবে না। কেন করবে না? আপনি রাসূলুল্লাহর হাদিসকে মানেন না, আপনি এটাকে ইনকার করেন। আর যে কোনো মানুষের সামনে আমি যদি দেখতে পাই একটা মুনকার কাজ হচ্ছে, আর আমি মুনকারকে যদি রুখতে না পারি, তাহলে সেই জায়গায় আমি থাকবো না। অতএব তুমি সিরিয়ার লোক, যুদ্ধ জয় করার পরে সিরিয়া ফিরে চলে যাবে, আমিও চলে যেতাম সিরিয়া, কিন্তু সিরিয়া আর যাব না, কেন যে তুমি সিরিয়ার লোক সেখানে বাস করো, আর তুমি নবীর হাদিসকে মানো না, এই জন্য আমি সিরিয়াকে বাদ দিয়ে দিলাম। যুদ্ধ শেষ করে মদিনা চলে এসেছে। হযরত উমর বলছেন, কি ব্যাপার, সমস্ত মিলিটারিরা বাড়ি গেল যুদ্ধ শেষ করে, আর তুমি আবার যুদ্ধ শেষ করার পরে মদিনা চলে আসলে, বাল বাচ্চার মুখ দেখবে না, বাড়ি ফিরে যাবে না? তখন আবু দারদা বললেন, আমি তো বাড়ি যেতাম, কিন্তু ওই দেশে বাস করে কে? তো মুয়াবিয়া। তো মুয়াবিয়া তো নবীর হাদিসকে মানে না। আমি ওকে বললাম এই কথা, তো সে বলল আমাকে এই কথা, এই জন্য আমি এমন মুনকারকে বরদাস্ত করতে পারবো না, অন্যায়কে মানতে পারবো না, বলে আমি কসম খেয়েছি যে যে দেশে এই লোকটা বাস করবে সে দেশে আমি থাকবো না। চলে এসেছি মদিনায়, এখানেই জীবন কাটাবো। হযরত উমর একটা কাগজের টুকরা নিলেন, আর দুটা কথা লিখে দিলেন, আর দেওয়ার পরে আবু দারদাকে বলছেন, এই কাগজখানা নিয়ে যাও, আর যাওয়ার পরে মুয়াবিয়ার হাতে দিয়ে দাও। কি লেখা আছে, কি লিখে দিলেন তিনি? মুয়াবিয়াকে লিখছেন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ে মুয়াবিয়া, আবু দারদার মতো লোক কোনো শহর থেকে যদি আউট হয়ে যায়, তাহলে ওই শহরের ঐতিহ্যটা নষ্ট হয়ে যায়, ওই শহরের মান তলানিতে চলে যায়, ওই শহরের গৌরবটা নষ্ট হয়ে যায়। আবু দারদা যেন তেন ইমানদার লোক নয়, আবু দারদার সম্মান করতে শিখো, এবং আবু দারদা যে কথাটা বলছে সেটাকে মানার চেষ্টা করো, এর সঙ্গে তুমি সংঘাতে যাবে না। কেন? যতটুকু কথা আমি শুনে রেখেছি আবু দারদা হকের উপরে কায়েম আছে, অতএব আবু দারদার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না। কেন তিনি শহর ছেড়ে দিলেন? এই জন্য যে এই শহরের মেন ব্যক্তিটা ধর্মকে ঠিকঠাক ধারণ করে না, এই জন্য তিনি আপত্তি তুলে দিলেন যে না, এমন লোকের কাছে থাকবো না। এখন যদি আমি উচিত কথা বলতে যাই তাহলে তো সবটি আমাকে নামাবে নিঃশেষ থেকে। যে বৌমার রান্না খাচ্ছেন সেই বৌমা আপনার নমাজ পড়ে, একটু চালা করেন তো দু তিনটা লোক।
বুঝছেন না, বৌমা নমাজ পড়ে না, কালকে থেকে বৌমাকে বর্জন করতে পারবেন? কি বলে, তোমার মতো বেদিন নারীর হাতের খানা খাওয়া আমার চলবে না। তুমি যদি নমাজ ধরো তো খাবো, আর নমাজ যদি না ধরো তো হাত পুড়িয়ে খাবো। যদি হাত পুড়াবার ক্ষমতা না থাকে হোটেল থেকে এনে খাবো, তাও যদি সম্ভব না হয় তাহলে কাজের মেয়েকে ডেকে এনে তার দ্বারাই রান্না করিয়ে নেব, নিয়ে খাবো। কিন্তু বহাল তবিয়তের বৌমা, 18 বছর 20 বছরের নারী, শ্বশুর শাশুড়িকে খেতে দেয় বটে কিন্তু সে নামাজ আদায় করে না, তাহলে মসজিদ বাড়িখানাতে আপনার ইমানের রাজ কায়েম নাই। আপনার বাড়ির লোকগুলো ইমানদার নয়। যারা ধর্মকে ধারণ করে না তারা ধার্মিক নয়। কে ছাড়বে? কয়জন লোক ছাড়বে? এখন তো জমানাটা হলো কি করা, ওয়াজকে শোনা। ওয়াজকে কি এটা মানার জমানা চলছে? কোনো মানুষ তো ওয়াজ মানবে না। মানার জমানা চলে গেছে, এখন শোনার জমানা চলছে। শুনছে? আমি গতকালকে বলেছিলাম আগামী 40 বছরে যে কোনো মুসলমানদের গ্রামে গ্রামে 1000টা করে জারজ সন্তান জন্ম নিবে। তো আমাকে একটা লোক সকালবেলায় ফোন করে বলছে, খুব গণকদারি করে বেড়াইছো দেখছি। আমাকে বলছে খুব গণকদারি করে বেড়াচ্ছ দেখছি, এক একটা গ্রামে 1000টা করে 40 বছর পরে জারজ সন্তান পয়দা হবে, কি দেখে বলতে পারলে? তাই বললাম তুমি আমার ওয়াজটি সম্পূর্ণ শুনুনি। ওই না, প্রথমেই মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য বন্ধ করে দিলাম। তো আগে যদি জ্বলন তৈরি হয় তো তাহলে তার কাজ হবে না। জ্বলন ঠান্ডা করা আছে ওখানেই, তুমি ঠান্ডা পর্যন্ত গেলে না কেন? যদি একটা মেয়ে বা একটা ছেলে বাপের বিনা অনুমতিতে মেয়ে যদি বিবাহ করে, আর এই শ্রীমন্তপুরের গ্রামেই 6 বছর পরে যদি ওর 4টা বাল বাচ্চা হয়, 4টা বাল বাচ্চা, তো এই 4টা বাচ্চাকে আপনারা তো সবাই বলবেন ওয়ারি বেটা, ওয়ারি বেটি, ওয়ারি বেটা, ওয়ারি বেটি বলবেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি এই মাদ্রাসার শিক্ষকেরাকে জিজ্ঞেস করবেন তো এই বাচ্চা 4টা কি হালাল বাচ্চা, না বাচ্চা 4টা হলো জারজ বাচ্চা? যদি আলেম হয় ও যদি মানে চুরি করা আলেম না হয়, তাহলে স্পষ্ট বাক্যে বলবে যে এই বাচ্চা 4টা হলো জারজ বাচ্চা। আর যদি 1 বছরে এখান থেকে 4টা পালিয়ে বিয়ে করে, আর 4 জনের পেট থেকে 6 বছরে যদি 4টা বাচ্চা পয়দা হয় তো 16টা হলো। এই সংখ্যাটা 24 বছর আগামী বছরে এত বেড়ে যাবে, মুসলমানদের সমাজে বিবাহ বলে আর থাকবে না, অনুষ্ঠান থাকবে, অনুষ্ঠান থাকবে। বউ ভাতের নামে আপনি চেয়ার লাগাবেন, প্যান্ডেল লাগাবেন, সবই হবে, কিন্তু ইজাব কবুল যেভাবে হয় সেভাবে হবে না। বউ যেভাবে দেখতে হয় সেভাবে দেখবে না, যেভাবে বিদায় করে নিয়ে আসতে হয় সেভাবে বিদায় করে নিয়ে আসবে না। আগামী 40 বছর 30 বছর মাথায় দেখতে পাবেন দেশ, গোটা গ্রাম, গোটা এলাকা মুসলমানের ইমান এমন তলানিতে যাবে যে দেশটা ভরে যাবে শুধু বেইজ্জতিতে, আর দেশটা ভরে যাবে শুধু নাইনসাফিতে, আর চোরে, আর ডাকাতে, আর লম্পটে, আর ব্যভিচারে। অসম্ভব নয়, আমরা মরে যাব অল্প দিনের মাথায়। এখানে শিক্ষিত লোক তো অনেক আছেন, আমার কথাটা আপনাকে খুব কষ্ট লাগলো শুনতে। আপনি দয়া করে একটু জবাব দিয়ে বলবেন তো, ইউরোপে এবং আমেরিকাতে স্কুলে ছেলেকে ভর্তি করতে গেলে বাবার নাম জিজ্ঞেস করা হয়, জানেন না? কোনো স্কুলে কোনো ছেলেকে ভর্তি করতে গেলে বাবার নাম জিজ্ঞেস করা হয় না, মা যায় নিজের নামটা লিখে দেয়। কেন বাবার নাম জিজ্ঞেস করা হয় না? সোজা সাপটা কথা বলছি, গাল দিয়েন না, দিবেন তো যখন এখান থেকে চলে যাব রাস্তাতে দিয়ে নেবেন। তা কি মা নিজে বলছে আমি বলতে পারবো না যে এই ছেলের বাপকে? কেন? আমি একটা লোকের কাছে গমন করিনি। যেই নাইট ক্লাবে অনুষ্ঠান হয়েছে সেখানে গেছি আনন্দ করতে, উল্লাস করতে, বেড়াতে, ফুর্তি করতে, পিকনিক করতে, আর ডান্স ইয়েতে গিয়ে 1 জন নয় 2 জন নয় 10 জন 20 জনের সাথে মিলামিশা করেছি। কার মিলনে বাচ্চা হলো আমি কেমন করে বলবো? একই মায়ের একটা বাচ্চা পয়দা হয়েছে গোরা, ইংরেজ যেমন অরিজিনাল ইংরেজ একদম গোরা, আর ওই মেয়েরই আর একটা বাচ্চা পয়দা হয়েছে 3 বছর পরে, এটা ছোট বেটা, ও কায়লা কালোটা নিগ্রো আফ্রিকানের মতন চামড়া। বড় হয়ে বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে তোর চামড়া কেন কালো? মাকে কহা, মাকে যদি বলে হ্যাঁ কে মা আমার চামড়াটা সাদা আর ওর চামড়াটা কালো কেন?
মা কি বলবে? বলছে এগুলো কথা বলবে না আগামী দিনে। কেন বলবে না? এগুলো কথা বলার প্রসঙ্গই আসবে না। বিবাহ নেই, বাপ নেই, মা নেই, চাচা নেই, দাদু নেই, দাদি নেই, নানি নেই। আল্লাহর কসম, আমেরিকার ইউরোপের তেহজিব তামাদ্দনে এখন রিশতা বলে কোনো জিনিস নেই। খোদার কসম খেয়ে বলছি, কোনো একটা বাচ্চা জানে না যে এটা আমার দাদার, এটা আমার দাদি। এগুলো হয় না সে দেশে, কেন? যে বিবাহ নেই। তাহলে আপনার দেশে যে চলে আসছে, আপনি মুনকারকে যদি আগে থেকে না রুখবেন তো কিসের ধার্মিক আপনি? সহিহ হাদিস বলছি, থামতে পারেন তো থামেন, না থামলে আমার করার কিছু নেই। খেরাশ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাজুলান ইয়াখযিফু ফিল মসজিদে, দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে নববীতে একটা সাবালক ছেলে এতটি গোল গোল পাথর কুড়িয়ে নিয়ে এসেছে কোথা থেকে, আর নিয়ে এসে একটা করে পাথর কেমনি করে ধরছে, আর ঠান করে গিয়ে একবার দেয়ালে মারছে, একবার জানালাতে মারছে, একবার ডানে মারছে, একবার বামে মারছে। এই পাথরকে আঙুল দিয়ে চালাচ্ছে আর খেলছে, চালাচ্ছে আর খেলছে। এমন সময় সেই জায়গায় এক বুজুর্গ তাকে ডেকে বলছে, এই ছেলে শোনো শোনো শোনো, আমাকে আমার নবীজি বলেছেন এই রকম করে আঙুল দিয়ে গুলি চালানোটা নিষেধ কাজ। কেন? যে এর দ্বারাই লা ইউস্তাদু সাইদান, একটা শিকার ধরা যাবে না। শিকার করা যাবে কি? আঙুলের গুলি দিয়ে, যে না শিকার করা যাবে না। এবং কোনো দুশ্মনকে যদি কাবু করতে চাও, একটা এত বড় পাথর দিয়ে আঙুল দিয়ে চালিয়ে তুমি পাথরটা দিয়ে কোনো দুশ্মনের কিছু করতেও পারবে না। তাহলে কি হবে? ইয়াফকাউল আইনা, কোনো মানুষের যদি চোখে লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে। কোনো মানুষের নাকে যদি লেগে যায় তো নাকটা ফুটে যেতে পারে, রক্ত বেরিয়ে যেতে পারে। এই জন্য বলছি, এমন খেলা খেলিও না, এমন খেলা খেলা জায়েজ নয়। মসজিদের ভিতরে মুনকার হচ্ছিল, রুখতে পারলেন না, এটা ধর্ম নয়, এটা অধর্ম। সুতরাং আমি অধর্মের বিরুদ্ধে তোমাকে আমি সাবধান করে বলছি, এ কাজটাকে ছেড়ে দাও। দিয়ে এই বুড়া বুজরুগ বলে দিলেন, দেওয়ার পরে ওখান থেকে চলে গেলেন। আবার নিজের কাজ কামকে সেরে সুরে তারপরে কিছুক্ষণ পর যদি আবার আসছেন তো এসে যদি দেখছেন তো আবার ওই ছেলেটাই গুলি খেলতেই আছে মসজিদে, এদিক আর সেদিক চালাতেই আছে। খেয়াল করবেন কথার দিকে, যে মানুষটাকে একবার মুনকার সম্বন্ধে সজাগ করা হলো, তারপরেও সে মুনকার সম্বন্ধে নিজেকে একটুখানি সচেতন করে নিল না, তখন আপনার আচরণটা কি হবে? কি করতে হবে আপনাকে আর আমাকে? তখন ইনি বলছেন, তুমি আবার খেলছ? আমি যে তোমাকে বেলা 10টার সময় নিষেধ করে দিয়ে গেছি, তো নিষেধটা তুমি মানলে না। ঠিক আছে, মানলে না তো মানলে না, এবার তুমি শুনে নাও, আমি তোমাকে কাজের কথা বলছি। ইনি ইনলাম আশহাদু জানাজাতাকা, এই 1 মাস 2 মাস 3 মাসের ভেতরে তুমি যদি মরে যাও তাহলে আমি তোমার জানাজাতে হাজির হব না। তুমি যদি 15 দিন 20 দিন 1 মাসের ভেতরে কোথাও অসুখ হয়ে যাও, আর আমি যদি কানে শুনতে পাই অমুক ছেলেটা অসুখ হয়েছে, তাহলে আমি তোমাকে অসুখ দেখার নাম করে তোমার কাছে আমি দোয়া দিবার জন্য যাব না। ওয়ালাম উকাল্লিমুকা আবাদা, আর যতদিন আমি বাঁচব তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আমি কোনো জায়গায় কথা বলবো না। চায়ের দোকানে দেখা হলেও কথা হবে না, রাস্তায় দেখা হলেও কথা হবে না, যেখানেই যাও না কেন তোমার সাথে আমি কোনো কথা বলতে যাব না। কয়টা কথা বললেন? জীবনে কথা বলবো না। 1, অসুখ করলে দেখতে যাব না। 2, আর তুমি যদি মারা যাও তোমার জানাজাতে আমি হাজির হব না। মুনকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কিন্তু সফল হতে পারেননি, তার জন্য এই সিদ্ধান্তটা নিলেন। এই সিদ্ধান্ত নেওয়া কি আমার আর আপনার জন্য নাজায়েজ আছে? আজ যদি আমি দেখতে পাই যে হ্যাঁ এখানে মুনকার হচ্ছে, তাহলে আপনি যদি এরকম সিদ্ধান্ত নেন তা আপনাকে কি কেউ অন্যায় বলবে? বরং একেবারে উচিত কাজ হবে এটা। আমি নিজের কথা আমি গৌরব করি না, আমি ফেরেশতা নই, আমি মানুষের বাচ্চা, আমার দ্বারা ভুল হয় হাজারোটা, আমি গুনহাগার একটা ইনসান। কিন্তু আমাকে প্রতিদিন সকালবেলায় রেল গেটে 5 টাকা দিয়ে টোটোতে উঠতে হয়, আর দক্ষিণ দিকের বাজারে যেতে হয়, বাজার করে আবার বাড়ি আসতে হয়, 5টা টাকা লাগে এই টোটোওয়ালাকে। কতদিন আমি টোটো থেকে নেমে গেছি, চড়ার পরে 10 হাত যায়নি তার আগে। নামলা কেন বলছিলাম, নামলা কেন?
আমি যে 3 পয়সার টোটো চালাবি আর এর ভিতরে ভিতরে গান বাজাবি, তার মানে তোর বাপের নাম কি আজাজিল না ইবলিস শয়তান? কেন গান বাজাবি? লোক যে চাইছে, তো লোক গু খেতে বললে তুই গু খাবি নাকি? তোর টোটোতে যাব না। আমি কতদিন টোটো ছেড়ে দিচ্ছি যে না এখানে যাওয়া হবে না। আমি এখন বর্তমানে মরবার কালে আমি শতকরা 50টা দাওয়াতকে কবুল করি মুখে মুখে, কিন্তু আমি ওই বাড়িতে খানা খেতে যাই না। কেন যে একই প্যান্ডেলে বেটি ছেলে খাওয়াবে, একই প্যান্ডেলে বেটা ছেলে খাওয়াবে। তকদির যদি আমার খুব ভালো থাকে তাহলে আমার সামনের দিকে একটা 18 বছরের বেটি ছেলে বসে যাবে। তাহলে ওই মেয়ে ছেলেটি মাথায় কাপড় দিবে না, ওর গায়ে যৌবন আছে। আর আমার মতো 65 বছরের যুবক মানুষ, আমি তোর দিকে দেখবো না, ভাতের লোকমার দিকে তাকাবো? আমি কি ফেরেশতার জাত? আমি তো ইনসান, আমার দ্বারাই তো গুনাহ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন প্রত্যেকটা ইনসান হচ্ছে গুনাহগার, গুনাহ করবেই করবে। তো হাতে ধরে আমি গুনাহ বাড়াবো কেন? তুই আমার আগে দিকে বসবি কেন? আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা হবে না, তো তাহলে আমি যাবো কেন ওই প্যান্ডেলে, আর যাবো কেন ওই বিবাহ মজলিসে? আমি যেতে রাজি নই। মুনকারের বিরুদ্ধে যখন গর্জে ওঠা বন্ধ হয়ে যাবে, আপনাকে পরিষ্কার ভাষাতে বলছি, সেই দিন দুনিয়াতে খবসের মানে হলো হারামকারী বেড়ে যাবে। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, হাজার হাজার ক্ষেত্রে ময়দানে দেখতে পাবেন শুধু খবস, হারামকারী চারিদিক ঘিরে ধরবে আপনাকে। আর দুনিয়া থেকে শান্তি উঠে যাবে। কতটা শান্তি উঠে যাবে? যদি ঝুটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন, আমি জেনে শুনে ঝুটা কথা বলবো না। কোনো একটা জায়গাতে দিন খুঁজে পাবেন না, চায়ের দোকানে দিন পাবেন না, গ্রামের মসজিদে দিন পাবেন না, হাটে গিয়ে দিন পাবেন না, বাজারে গিয়ে দিন পাবেন না, মাঠে গিয়ে দিন পাবেন না, কোনো জায়গাতে দিন খুঁজে পাবেন না। দিন থাকবেই না, একেবারে দিন শেষ হয়ে যাবে। তখন অবস্থাটা কি দাঁড়াবে? একটা লোক যদি দিনদার থাকে তো লোকটাকে শুধু এমনি করে আলের ঘোড়া দিবে আর ওকে দিন কাটাতে বাধ্য করবে। আপনি যদি আপনার নিজের কৃষাণটাকে বলেন, আরে বাবা আজান হয়ে গেল, হালটা ছেড়ে দে 5 মিনিট, নামাজটা এখানে করে আদায় করে নে, তারপরে আবার হাল চালাবি। তো এই কৃষক মালিককে এমনি করে দাঁত তুলে বলে, খ্যাচ করিও না তো, বাড়ি যাও তো, আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো গা। একটা নেক কথা বলতে গেলে বুড়াকে বলবে এই শালা পাগলা হয়ে গেছে। বাপ যদি বেটাকে বলে প্রত্যেক দিন রাত 12টা থেকে 12 আসছিস রে বাজি, তো বলছে তোমার কাজ যেগুলো সেগুলো করো গা, আমরা যুবক ছেলে, আমরা আমাদের কাজ করছি। একটাও কথা শুনবে না। যেখানেই যাবেন ধর্মকে তিরস্কার করার লোক পাওয়া যাবে। আর রাসূলুল্লাহ বলছেন শেষের বেলায় অবস্থাটা কি দাঁড়াবে? বলছে একজন লোক একটা টাটকা কবরের গোড়া দিয়ে যাবে। এখানকার লোকটাকে কবর দেওয়া হয়েছে পরশুদিন, আজকে একদিন নাহি 2 দিন হলো। ওই কবরটার গোড়া দিয়ে যাবে, আর যাওয়ার কালে সহি হাদিস, ওইখানে ঘাট থেকে ব্যাগটাকে নামিয়ে দেবে, আর দেওয়ার পরে টাটকা মাটির উপরে বসে গিয়ে ঘোড়াকে যদি লাগাম খুলে দেওয়া যায়, তো গোসল করতে নিয়ে যাওয়ার কালে যদি লাগামটা খুলে দেওয়া যায়, ঘোড়া জমিনে শুয়ে গিয়ে একবার ডান দিকে গোড় খায়, একবার বাম দিকে গড়াগড়ি যায়। মেঝেতে যেমন গড়াগড়ি করে ঠিক সেই রকমই এই লোকটা কবরের কাছে গিয়ে টাটকা কবরের মাটির উপরে ইয়াতা মাররাগো আলাইহে, ওই কবরের উপরে গড়াগড়ি যাবে, গা কষলাবে, একবার ডানে হবে একবার বামে হবে, আর তারপরে আফসোস করে চোখের পানি ঝরিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, আয় পরওয়ারদিগার, এই কবরের ভেতরে যে লোকটা চলে গেছে কত নসিবওয়ালা, তাকে দুর্দিন দেখতে হলো না। আর আমরা কত অভাগা, দুর্দিন দেখার জন্য বেঁচে আছি। এই কবরটাতে ওই লোকটা না হয়ে আমি যদি চলে যেতাম, এ কবরের লোকটা যদি আমি হতাম, তাহলে আমাকে আমার বিবির কাছে এরকম করে হেউ হতে হতো না, এইরকম করে আমার বৌমার কাছে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য শুনতে হতো না, এইরকম করে আমার বেটার কাছে আমাকে এত হেউ প্রতিপন্ন করা হতো না, ধর্মকে নিয়ে মস্করা করা হতো না, আমাকে নিয়ে মানুষেরা হাসি ঠাট্টা করতো না। বাজারে গিয়ে যদি বলি বাম হাতে কেন চা খাও, ডান হাতে খাও, আমাকে রি করে উঠে তোমাকে বকতে কে এখানে ডেকেছে। যদি কোনো ছেলেকে দেখি যে নমাজ পড়েনি গলিতে বসে আছে, আমি যদি বলি বাবারে নমাজে কেন যাওনি, তো উল্টে আমাকে আর 5টা কথা শুনিয়ে দেয়। এমন জমানা যেদিন হয়ে যাবে, সেদিন মানুষেরা করবে কি, 2-এর ভেতরে একটা কাজ করবে, কবরে গিয়ে গড়াগড়ি করবে, অথবা তার নিজের 2-4টা ছাগল বকরিকে নিয়ে চলে যাবে পাহাড়ের কিনারায়, আর ওখানে গিয়ে গাছের তলায় ডেরা বানিয়ে দিয়ে রাত কাটাবে, দিন কাটাবে, ছাগলের দুধ খাবে, ফলমূল খাবে, আর রাত কাটাবে, দিন কাটাবে, বাড়ি ফিরে আসবে না। কিনারায়, জঙ্গলের কিনারায়, পাহাড়ের কিনারায় জীবনটা কাটিয়ে দেবে। কেন কাটিয়ে দেবে? বাড়ি যদি আসি
ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। বাড়ি যদি আসি, গ্রামে যদি আসি, তাহলে আমার ইমান টিকানো মুশকিল হয়ে যাবে। এই জন্য বাড়ি যাচ্ছি না। কোনো জায়গায় দাঁড়িয়ে ইমান বাঁচানো যায় না। এখন একটা মসজিদ আছে হরিশ্চন্দ্রপুরে, গায়ের নাম বলবো না, কেন ডাকাতেরা সব কথা বলে দিচ্ছে। তো কি বলছি, মসজিদের দুটা কমিটি, একটা কমিটি জালসা হলো নভেম্বর মাসের 13 তারিখে, আর ওই মসজিদের আর একটা কমিটির জালসা হলো 16 তারিখে। 16 তারিখে 2 তারিখে দুটা জালসা হলো, দুই কমিটির, মসজিদ একটাই। আমি বলছি এক কেন হয়ে আছে, যে বনি বনাট নাই। আমি বলছি তোরা কোন দেশের ইন্টারন্যাশনাল হারামি? হ্যাঁ, তোর বনি বনাট নাই যখন, তো মসজিদে ফেরি একটাই, তো এখানে তোরা লাইনে দাঁড়াবার কালে আলাদা লাইন করিস নাকি? না, তখন আমরা পায়ে পা লাগিয়ে দিই। তো তখন পায়ে পা লাগাবি, তো মসজিদের উন্নতি কল্পে যে টাকাটা হবে, সে টাকাটা একদিনকার জালসাতে করলে কি হবে? বুঝি ওকে আমি মানি না, ও আমাকে মানে না। এখন যদি আমার আর আপনার মতো মৌলবি যাই যে বলে ভাই এরকম করো, বুঝি এটা বক্তা লিস না, অন্য বক্তা লেবে। আপনি মসজিদে গিয়ে বাঁচতে পারবেন? মসজিদে গিয়ে বাঁচবেন? এখন দেখবেন কিছু কিছু মুন্সিজি নামাজ পড়ে নিল, সালাম ফিরা হয়ে গেল, তারপরেও শুরু করলো ভকর ভকর করে গরুর কথা বলতে। কোরবানি হয়েছে তোমার? ভাগা দিয়েছো না বিনা ভাগাতে দিয়েছো? ভাগা দিব মনে করে আসি, একটা 1100 টাকাতে দিয়েছি আর একটা 1200 টাকাতে দিব। এইসব ভকর ভকর করার দরকার কি আছে? একটা লোক যদি খালি বলে ভাই মসজিদের ভিতরে এরা গোলমাল করিও না, আর একজনা তোমরা দেখিস বে মুসুদ্দির বেটা বসে আছে, দেখেছ না কথা কহিস। টিটকারি খাওয়া ছাড়া আপনার রেহাই নাই, আপনার উপায় নাই। এবং সহি হাদিস, টাইম আমার শেষ হয়ে গেল, হয়তো শেষখানে পকেটবাড়ি করতে বলবে নাকি আল্লাহ তাআলা ভালোই জানেন, আর কমিটির লোকেরা জানেন। তো আমাকে এই 11:15টার সময় ছাড়তে ইঙ্গিত দেওয়া হয়েছে, তো ছেড়ে দিচ্ছি আমি ইনশাল্লাহ। একটা শুধু কথা বলছি এই, যে পরিস্থিতিটা এমনই হয়ে দাঁড়াবে, যে পরিস্থিতিটা রসুলুল্লাহ এবং তার সাহাবীরা আজ 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে চলে গেছেন। এখন আমাদের সামনে কোনো ভেজাল নেই। আমরা যারা চোখওয়ালা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝারি মানের চোখ দিয়েছে, এরকম আলেমগুলো সবই বুঝতে পারছে, সবই দেখতে পাচ্ছে। একটাও মিথ্যা কথা মিথ্যা বলে, এই কথাগুলো মিথ্যা বলে প্রমাণিত হয় না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা রে, একটা সাংঘাতিক কথা বলছি, কথাটাকে হেফাজত করো। কি কথাটা কি? ইয়াতি আলান নাস জামানুন ইয়াখরুজুনা আন-নাস মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে, একটা সময় চলে আসছে, যেই সময়টায় আপনি মনে করেন ফজরের টাইমে দেখতে পেলেন 40 জন লোক মসজিদ থেকে বের হলো। কেউ বাইরে দাঁড়িয়ে আছে, কেউ জুতা স্যান্ডেল পায়ে পড়ছে, কেউ বাহির বারান্দাতে আসছে, আর 2-4টা ভেতর ঘরে বসে আছে, জিকির আজকাজ করছে। এই 40 জন লোক যখন নামাজ পড়ে বাইরের দিকে আসলো, তখন আপনি দেখলেন কতজন লোক? তো 40 জন লোক। আপনার মনটা ভরে গেল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সমস্ত জাড়ের দিনে, ডিসেম্বর মাসের কনকনে শীতকে উপেক্ষা করে 40টা লোক নামাজ পড়তে এসেছে। এরা হলো পাক্কা দিনদার। না হলে 40টা লোক কেন এলো এই জাড়ের দিনে মসজিদ থেকে বেরিয়ে আসা? আব্দুল্লাহ বিন উমর বলছেন, মনে মনে বলবে যারা নেককার দিনদার ইমানদার, কিন্তু আল্লাহর কসম এই লোকগুলো দিনদার নয়। লাইসা ফীহিম মুমিনুন, এদের 40টার ভেতরে একটাও ইমানদার পাওয়া যাবে না, একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। 2টা বাদ দিয়েছেন কি? দেননি। 4টা বাদ দিয়েছেন? দেননি। লাইসা ফীহিম মুমিনুন, এই 40 জন নামাজের ভিতরে একটাও মুমিনের বেটা নয়, একটাও মুমিন মুসলমান নয়। তাহলে এরা কি? সবটি মুসলমান। মুসলমান এক জিনিস, মুমিন আলাদা জিনিস। এটাকে মুমিন থেকে, মুমিনের সীমানা থেকে বের করে দেওয়া হলো, ইসলামের সীমানায় তাদেরকে রেখে দেওয়া হলো। মুসলমান কাকে বলা হয়? যে লোকটা নামাজও পড়বে, জাকাত চাইলে জাকাত দেবে না, যে লোকটা রমজানে রোজা রাখবে। আর ওই লোকটার কাছে যদি বলা যায় একটা ইয়েতিমের নামে একটা জামা দান করো, তো লোকটা বলবে না, দিতে পারবো না। যেই লোকটা নামাজ রোজা হজ জাকাত সবই করে, কিন্তু লোকটার কাছে গিয়ে যদি আপনি বলেন, বাবজি জমি যে বেটাকে লিখে দিলেন, বেটিকে দিলেন না কেন? বলছি বেটিটাকে কে দেয় দুনিয়াতে? এরকম লোক নাই? তাহলে এইরকম করে যখন আপনি খুঁজতে শুরু করবেন, তো 40টা লোকের ভেতরে দেখতে পাবেন আব্দুল্লাহ বিন ওমর ওখানে 3টা কারণ বলেছেন, আমি কারণগুলো বললাম না।
10টা করে বাদ দিয়ে দেন, এক একটা কারণের আওতাতে ফেলে 4টা করে 5টা করে বাদ দিয়ে দেন। এই লোকটি ধরা পড়ে গেল। এই লোকটি মুমিন নয়, ফজরের নামাজ এসেছিল, কেন মুমিন নয়? বলছি এরা বাইরে যাওয়া মাত্রই পকেটে হাত ভরবে, আর হাত ভরার পরে বলবান ছাপ খৈনি বাইর করে এখানে তেলে কচলাতে শুরু করবে। যে মানুষগুলো তেলে কচলানি খায় সে লোকগুলো হলো মুসলমান, এরা মুমিন নয়। তো 10টা তো তেলে কচলা পাওয়া গেল 40টা নামাজের ভিতর থেকে, এটি খারেজ। 4টা পাওয়া গেল বেটাকে জমি দেওয়া, বেটিকে মাহরুম করা, এটি খারেজ। 10টা পাওয়া গেল এমন লোক যে লোকগুলো জাকাত বুঝে না, ওসর বুঝে না মানে কি দেয় না, তাহলে এই 10টা লোক আবার খারেজ। 5টা ছেলে পাওয়া গেল, যে ছেলে একবারে মনে সাহস করে বসে আছে, খালি বিহাটা লাগুক না 2 লাখ টাকার হাঁক দিব, 2 লাখ টাকার নিচে তো আমি বিয়াই করবো না, আর একটা পালসার গাড়ি চালা তো আমি কবুলেই যাব না। তাহলে এইরকম লোক যারা নিয়ে ফেলে দিয়েছে, নিয়ে ফেলেছে শ্বশুরের কাছ থেকে টাকা, আর নিয়ে এখন শ্বশুরের টাকাতে মচর করে বেড়াচ্ছে, তো এই লোকটার ভেতরে এই হারাম টাকাকে নিয়ে নেওয়া, এটা ইমানদারের পরিচয় নয়। তাহলে আপনি এইভাবে যদি মানুষের ত্রুটি খুঁজতে যান, তাহলে প্রত্যেকটা নামাজ পড়ে বের হওয়ার লোকের ভেতরে একটা, এর ভিতরে একটা 5টা 6টা 7টা দোষ এদের ভেতরে দেখতে পাওয়া যাবে। আর যদি কোনো মানুষের ভেতরে দোষ থাকে আর তারপর পরেও আবার নামাজ পড়ে, তাহলে এই লোকটা হলো মুসলমান, এই লোকটা মুমিন লোক নয়। মুমিন কাকে বলে? কথা শেষ করে দিলাম। যে লোকটা আল্লাহর আহকামকে মানে যতটুকু পারে, কিন্তু কোনোদিন মুনকারে পা দিতে যায় না, এটা হলো মুমিন। এটা মুমিন। একটা এর উপরে আর একটা কোয়ালিটি আছে, ওটার নাম হলো মুসলেহ। মুসলেহ কাকে বলা হয়? আপনি দিনের রাতে মাত্র 60 রাকাত নামাজ পড়েন, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 60 রাকাত বলছি 30 রাকাত, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আর 17 রাকাত ফরজ আর 1 রাকাত বেতর। 30 রাকাত নামাজের বেশি আপনি পড়েন না, জাম করতে পারবো না। তাহাজ্জুদ করতে পারবো না, ওগুলো আমি 5 নামাজ পারবো না ওগুলো করতে, 400 নামাজ ওগুলো করতে পারবো না, তাহিয়াতুল মসজিদ ওই জন্য আমি ওগুলো করতে পারবো না। না করতে পারলে আপনি গুনাহগার নন। আপনি খালি ফরজ দিকে কোনো রকম আদায় করছেন। রমজান মাসের রোজা কিছু করতে পারবো, বাকি সওয়ালের 6টা না পারবো না করতে, আশুরার রোজা পারবো না করতে, আরাফার রোজা পারবো না করতে, 13, 14, 15 প্রত্যেক মাসে বীজের রোজা পারবো না করতে, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার নফল রোজা বুঝছেন না, আমি এগুলো করতে পারবো না। আপনি যদি না করেন তো গুনাহগার নন। তাহলে এই লোকটা নমাজ ঠিক পড়ে, যেটি ওসর বের হয় সেটি ঠিক বের করে দেয়, মিথ্যা কথা বলে না, হারাম রুজি খায় না, নমাজ যেটি জরুরি এটা পড়ে দেয়, চুরিতে যায় না, ডাকাতিতে যায় না, ছিনতাইয়ে যায় না, গীবতে যায় না, পরনিন্দাতে যায় না, বেহায়াইতে যায় না, হারাম রুজি খায় না। তাহলে এই লোকটা হলো ইমানদার, বিনা হিসাবে জান্নাতে যাবে, সোজা কথা বলছি। আর যেটা হাই কোয়ালিটির তার নাম হলো মুসলেহ। মুসলেহ কার নাম? যে লোকটা ফরজের সাথে সাথে নফল করে, আর নফলের সাথে সাথে অতিরিক্ত আরও বেশি নফল করে। যেমন রমজানের রোজা হলো 30টা রাখা হলো, 6টা রোজা হলো সওয়ালের তাও রাখলো, আশুরার রোজা 2টা তাও রাখলো, আরাফার রোজা 1টা তাও রাখলো, সোমবার বৃহস্পতিবার রোজা তাও রাখলো, 13, 14, 15 প্রত্যেক মাসে তাও রাখলো। ওর রোজা রেখে মন ভরে না, নমাজ পড়ছে তো কতটি, বলছে এ তো 30 রাকাত পড়লাম। প্রত্যেক মসজিদে গিয়ে 2 রাকাত করে নামাজ তাহিয়াতুল মসজিদ পড়ে দেয়, তারপরে আবার মাঝে মাঝে মন যায় তো এমনি নফল নামাজ আদায় করে দেয়, তারপরে রাতের বেলায় 11 রাকাত তাহাজ্জুদের নামাজ সেটাও আদায় করে দেয়। তাহলে বেশি করে যারা বেশি করে কাজ করে এ লোকগুলোকে বলা হয় মুসলেহ। আর যারা হবে মুসলেহ আর যারা হবে মুমিন, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা মুসলমান হয়ে মারা যাবে রে ভাই, আল্লাহর কসম খেয়ে বলছি, গ্যারেন্টি নাই যে প্রথম চান্সেই আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন, গ্যারেন্টি নাই। পাল্লা খাড়া হবে, পাল্লা অবশ্যই খাড়া হবে, নেকি আর বদিকে খাড়া করা হবে। যদি 250 গ্রাম নেকি কমে যায় তাহলে আপনার নামে জাহান্নামের অর্ডার হবে, মাত্র 2 ঘন্টার জন্য যাও জাহান্নামে, রেহাই মিলবে না। এই লোকটাই যাবে মার কাছে নেকি চাইতে, মাকে একটি মাত্র দেবে মা, তাহলে কাজ হয়ে যাবে। কিসের মা রে, দেবে না। এটাই কথা কোরআন মাজিদে লেখা আছে, মা বাপকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, বেটা বেটিকে চিনবে না, কেউ চিনবে না। তো আপনার ঘাটতি পড়েছিল কতটি? তো 200 গ্রাম, 200 গ্রামের জন্য জাহান্নামে যাও। আল্লাহ আপনাদের হেফাজত করে। কথা তো শুনবেন অনেক, আর শুনলেনও অনেক, আর আরও বক্তা জোগাড়া আছে। এখন বুড়া গালাকে বাদ দিয়ে জোয়ানগুলোই আছে খাতাতে জমা, ওনারা চলে আসবেন। এই যে কয়েকটা মিনিট আছে, তো কয়েকটা যে মিনিট আছে, তো কেউ দয়া করবে, এরকম দয়া করার লোক আছেন যিনি বলবেন যে আমি সাহস করে আল্লাহর ওয়াস্তে, আপনার যদি 10 বিঘা ভুট্টা থাকে তো 1 কুইন্টাল ভুট্টার কথা বলেন,
আর না হয় 50 কেজি বলেন, কোনো একটা ভাই বলবেন কি? আর কে? আলহামদুলিল্লাহ। এ ভাইটার নাম জানতে পারছেন, বোঝা যাচ্ছে? আব্দুল কাইয়ুম। এই গ্রামে বাড়ি? গোলন্দরে বাড়ি। মাশাআল্লাহ। মানিজুল হক। কোথায় বাড়ি? শ্রীমন্তপুরে বাড়ি। তাড়াতাড়ি করে লেখেন, মানিজুল হক 500 টাকা বাকি। মা অসুস্থ, তার জন্য 200 টাকা। আসিবুল আসরাব্বান্নাস ইশফাআল্লাহ শাফিল আশিফা ইল্লা শিফা ওয়া কাশিফা লা ইয়াগদিরু সাকামা। اللهم أيده بالعلم والحلم وزينه بالإيمان والتقوى ولا تورزه بالفتن يا رب العالمين آمين آمين। আর এদিক থেকে মানিজুল 500 টাকা বাকি। আর কেউ আছেন এদিক থেকে যারা বলবেন যে আমি 50 কিলো ভুট্টা লাগাবো? আলহামদুলিল্লাহ। আমার দিদি মরহুম আব্দুল সালাম মাস্টারের স্ত্রী, হ্যাঁ, বাপ দাদা দাদি, তাদের নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। শ্বশুর শাশুড়ি তাদের নামে, স্বামী মারা গেছে, তার জন্য 2000 টাকা ওই বোনেরই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবার নাম, বাবা আর মায়ের নামে 1000 টাকা দান কবুল করো, পাক সুমন মিটাই দেয় তার মনে আরমান। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আমিন আমিন। কত? দাদা দাদি না নামে 500 টাকা দান কবুল করো তুমি, পাক সুবহান মিটাই দেয় তাদের মনে আরমান। আর একজন আমার ভাই 500 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আর একজন আমার ভাই দিল 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সকাতারে দেখো, সত্যপথে রেখা, আমিন আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 300 টাকা দান দিল, তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় মেহেরে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাই এখানে দিয়েছিল 500 টাকা, তোমার রাহে পাঠাইলো, ইহকাল পরকাল করো মঙ্গল, আমিন আমিন। 50 কিলো ভুট্টা তোমার আদেশে। খলিলুর রহমান 1000 টাকা দান, আর 1000 টাকা বাকি। ওদিকে খলিলুর রহমান 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। হাফিজুল হক আমার ভাইজান এখানে এসে 1000 টাকা দান করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার যে আশায় দান করেছে আমার ভাইজান, তার আশাকে পূরণ করো, তারা হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাই যে 300 টাকা। নমাজ শিক্ষা বই নাই গে মা, বই আছে ইমানের শাখা নিয়ে আসে, তো গেটের কাছে দেখা করবে, যার মন আছে। তারিকুল ইসলাম 2000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চলে যাও, গেটের কাছে চলে যাও, যার বই নেওয়ার ইচ্ছা আছে নিয়ে নিবে। ইমানের শাখা, ইমান 73টা জিনিসের নাম ইমান, 73টা জিনিসের নাম ইমান। 50 কিলো ভুট্টা, নামটা বলেন দেখেন নামটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান 50 কিলো ভুট্টা লিখেছেন, আল্লাহ এটাকে ইন্স্যুরেন্স হিসাবে কবুল করে নাও। করে ছায়া লোকে আধার যেমন করে ছায়া লোকে, শিশু যেমন করে তার মায়ের কোল আঁকড়ে ধরে রাখে, করে না তো ভুল, কভু করে না তো ভুল, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে, আধার যেমন করে ছায়া লোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ, তোমার প্রেমের সুধা পাবো যে কখন, আমি পাবো যে কখন। জীবনের সবখানে চাই আমি তোমাকে, জীবনের সবখানে চাই আমি তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা অসংখ্য অগণন মাত্রায় আমার আদরের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে দীর্ঘ 1 বছর
সময়কে আমরা গত করে আমাদের এই নারীর সম্পর্কের মাদ্রাসা তারই উন্নতিকল্পে ঢাকা জালসাই এই প্রাঙ্গণে সমবেত হয়ে আমরা একই ক্ষণে কিছু কোরআন ও হাদিসের বয়ান শুনে নিজেদের ইমানগুলোকে একটু মেজে ঘুষে নেওয়ার চেষ্টা করছি। সেই সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় বলেছেন যারা হাত খরচ করে। তো মাদ্রাসাকে সাধ্যমতো কিছু দান ধ্যান করেও আর এক রকমের একটা পুণ্য অর্জন করার চেষ্টা করছি। ফিরে যাবেন এখান থেকে কষ্ট করে পায়ে ধুলোবালি লাগিয়ে এসেছেন, ধুলোবালি লাগিয়ে, এটা একটা বিশাল বড় পুণ্যের কাজ। যারা পায়ে ধুলো লাগায় আল্লাহর পথে, সেই পায়ের উপরে আল্লাহ তাআলার আগুন হারাম হয়ে যায়। 1 বছর পরে এই সুযোগটা আমরা পেয়েছি। আপনি বসে শুনছেন, আমার মতো কিছু লোক এখানে আসছেন এবং একটার পর একটা কিছু কথা বলে গত হয়ে চলে যাচ্ছেন। আমাদের উভয় পক্ষকে রব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছেন বলে আমরা আল্লাহর নামা খালালি করি একবার মুহাব্বতের সাথে। যদি নিজের ঠোঁটটাকে নাড়িয়ে একাই একাই মুহাব্বতের সাথে বলে নিতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চাটিকে ভাগাও তারিফ এখান থেকে, বাচ্চাটিকে ভাগাও এখান থেকে। কে আছেন? বাচ্চার বাপ থাকলে বাচ্চা নিয়ে হটেন এখান থেকে। আপনারই বাচ্চা নাকি? সরিয়ে দেন বা ওর মার কাছে পাঠিয়ে দেন। ভাইরা আমার, আপনাদের সামনে একটি আয়াত পড়লাম সূরা ইব্রাহিম থেকে। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবখানা আপনাকে দিলাম, অর্থাৎ কোরআনে মাজিদ। কেন দিলাম? এই কিতাবখানার দ্বারাই আপনি মানুষকে অন্ধকার থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। তার মানে মানুষ যদি অন্ধকারে থাকে তাহলে সে যেন অন্ধকার থেকে উঠে আসতে পারে এই কোরআনের বদৌলতে আলোর ময়দানে, এবং সে নিজেকে যেন সমৃদ্ধ করতে পারে। আপনি কি কথাটাকে খুব সহজে নিয়ে নিলেন যে মানুষেরা অন্ধকারে থাকে? জি হ্যাঁ, যদি মানুষের মতো স্বভাব চরিত্র নিয়ে দুনিয়াতে না বাঁচে তাহলে অন্ধকারে নিমজ্জিত আছে সে। অতএব এইরকম মানুষগুলোকে কোরআন মাজিদ তাদের গাইডলাইন দেবে, একটা একটা করে বিধান দিবে, আর দেওয়ার পরে তাদেরকে বলবে এই গুমরাহি থেকে উঠে এসো, এই কেলেঙ্কারি ছেড়ে দাও, এই অসভ্য বর্বরতাকে ত্যাগ করে দাও, এই লাঞ্ছিত কাজগুলোকে পরিহার করো, তাহলে তুমি একজন ভদ্র, সভ্য এবং শিষ্টাচার প্রেমী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। তখন তুমি চলে আসবে আলোর দিকে। আমি যদি বলি মানুষেরা অন্ধকারে ছিল, এটা মিথ্যা কথা নয়। রাসূলুল্লাহর কাছে কোরআন মাজিদ এসেছে, যেদিন আসেনি তার আগেকার কথা বলা হয়েছে। তোমরা সবাই ছিলে জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে, কেউ তোমরা সঠিক পথের দিশারি ছিলে না। সমগ্র আরবের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই ছিলে নরকের প্রান্তে খাড়ো হয়ে, আর একটা দিন, একটা মাস গত হয়ে গেলে সব চলে যেতে আগুনে, রসাতলে চলে যেতে। এই কোরআন মাজিদ তোমাদের হাত ধরে তোমাদের বুঝিয়ে সুঝিয়ে ডেকে নিয়ে আসলো জান্নাতের আঙিনায়। কেন তারা অন্ধকারে ছিল? আঙুলে শুধু পটপট করে গুনে নেন। যদি একটা মানুষ মদ খেয়ে সারাদিন মাতলামি করে, আপনি কি চান যে আপনার গোটা গ্রাম মাতলামি করুক? চাই না। তাহলে এই লোকটা অসভ্য। আরবের লোকেরা মদে পাগল ছিল। 2 নম্বর কথা, একটা যুবতী মেয়ে ছেলে সাবালিকা হতে গেলে তার বিয়ে দিতে হবে নিয়ম অনুযায়ী, যেটা আমরা পালন করছি। বুখারী শরীফের 2য় খণ্ডে 4 রকমের বিয়ে আলোচনা হয়েছে।
বিয়ের আগে একটা রমণীকে তার বাবা 10 জন যুবকের কাছে গমনাগমন করার সুযোগ করে দিত, এবং পেটের বাচ্চাটা পয়দা হওয়ার পরে কোনো একজন ছেলেকে ধরিয়ে দিয়ে এটাই স্বামী হিসাবে নির্বাচন করা হতো। এটা ছিল কেলেঙ্কারি। আপনি ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, বাপ যদি নিজের মেয়েকে পুঁতে দেয় জীবন্ত অবস্থায় যে এটা কন্যা সন্তান, তাহলে এটা হচ্ছে বর্বরতা, এটা হচ্ছে অসভ্যতা। কাইস ইবনে সাবিতের মতো সাহাবী ঈমান কবুল করার আগে তিনি নিজের 5টা কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছেন, জীবন্ত অবস্থায় মাটিতে ভরে দিয়েছেন। এটা জলজ্জান্ত প্রমাণিত এবং সত্যি ঘটনা, এটা মিথ্যা কথা নয়। এটা ছিল বর্বরতা। এগুলো করে যদি মানুষ মরতো তাহলে জাহান্নামে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার 2টা উট ছিল, উট দুটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা ইনকাম করব, তারপরে নবীজির বেটি ফাতেমাকে বিদায় করে বাড়ি নিয়ে আসবো, তো খরচা পানি হবে। সেই 2টো উটকে কোনো আনসারীর বাড়ির ব্যাক সাইডে বেঁধে রেখেছিলেন। হযরতে হামজার মতো লোক, তিনি 2-3টা নাচিয়ে গাওয়াইয়া গায়িকা মেয়ে ছেলের গান শুনতে শুনতে ওই মেয়ে ছেলেটি বলেছিল, তুমি বীরের বেটা, বীর তখন তোমাকে জানবো, যদি এক্ষুনি আমাদের সামনে কোনো একটা উটের কলেজাকে এনে হাজির করতে পারো তাহলে জানবো যে হ্যাঁ বীরের সন্তান বীর। গান শুনতে শুনতে বাইরে বেরিয়ে এসে চাকু মেরে দিল ওই 2 উটে, কোখাকে কেটে দিয়ে কলেজা বের করে তাদের সামনে হাজির করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে নিজের শ্বশুরকে ডেকে নিয়ে গেলেন, দেখেন আমার উটের অবস্থাটা কি। নবীজি গেলেন পাশেকার ঘরে, কে আছো এখানকার লোক, কে কাজ করেছো? ভিতরে গিয়ে যদি দেখছেন তার নিজের চাচা হযরতে হামজা বালিশে হেলান দিয়ে কাত হয়ে বসে আছেন, আর রাসূলুল্লাহকে দেখা মাত্রই বলছেন, হাল আনতুম ইল্লা আবিদুন লি আবাই, আমার বাপের চাকরেরা তোমরা এখানে কেন এসেছো? অভদ্রতা। মদ পান করলে মানুষ ভদ্র থাকে না। সৌদি আরবের লোক সেই যুগে একটা নিরাপদে এই জায়গা থেকে ওই জায়গা যেতে পারত না, এত লুটেরা দেশে বাস করত। আপনি কি অবিশ্বাস করবেন? অত কাঁচা কথা বলি না, চুল পেকে গেল, 65 বছর বয়সে রান করছি, একটা মিথ্যা কথা বলবো না, কেউ প্রমাণ করতে পারবেন না। হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে 13টা মার্ডার করেছেন, করে লোকটাকে মেরে দিয়ে উটকে আর তার মালকে সম্পূর্ণ বাড়ি নিয়ে চলে এসেছেন। এটা বর্বরতা। হযরত মালিক বিন নুয়াইরা তিনি ঈমান কবুল করার আগে 17টা লোকের রাস্তাকে আলগে রাতের বেলায় তাকে মেরে তার মালকে ছিনতাই করেছেন, করার পরে নিজের জীবন জীবিকা নির্বাহ করেছেন। তাকে এক ছাগল বলেছিল, পাল ভর্তি ছাগলের মধ্যে থেকে এক ছাগল আওয়াজ করে বলেছিল, অন্য রিওয়ায়েতে আছে একটা বনের জানোয়ার বলেছিল আওয়াজ করে, কি ধান্দা করছিস, মদিনা যা, ওইখানে সৎপথ পাবি। এখানে এসে ঈমানের রাস্তা পেল মালিক বিন নুয়াইরা। তাহলে আপনি কি ভাবছেন এই লোকগুলো কেমন ছিল? এগুলো সভ্যতা নয়, এগুলো বর্বরতা। এই করে করেই যদি লোকগুলো মরে যেত তাহলে পরে এরা জাহান্নামের অতল তলে তলিয়ে যেত, জীবনে কল্যাণ পেত না। এটাই হলো অন্ধকার। এখান থেকে টেনে বার করে আনতে হবে মানুষগুলোকে। কেউ যেন মদ না খায়, কেউ যেন বলাৎকারী না করে, কেউ যেন ব্যভিচারে লিপ্ত না থাকে, কেউ যেন কাউরি মালকে লুটে না নেয়, কেউ যেন কারো জানকে যেন হত্যা করে না দেয়, কেউ যেন কাফনের গা থেকে, মাইয়াতের গা থেকে কাফনকে রাতের বেলায় কবর খুঁড়ে চুরি করে নিয়ে পালিয়ে না আসে, কেউ যেন তার ঔরুসজাত বাচ্চিকে, কন্যা সন্তানকে জীবন্ত মেরে না দেয়। ঋতুবতী যদি মেয়ে ছেলে হয়েছে তো পুরুষ যেন রাতের বেলায় লাত মেরে তার স্ত্রীকে বিছান থেকে আলাদা করে না দেয়। এগুলো সবই বর্বরতা, বর্বরতা। টেনে আনুন নবীজি, টেনে আনুন। যতটি কথা বললাম সমস্ত কথার উপরে কোরআনের আয়াত মওজুদ আছে। আমি এত কথা বলতে পাবো না, আপনাকে শুধু মূল কথাটা শুনিয়ে দিলাম। মাত্র 6খানা বছর গত হলো, রাসূলুল্লাহ বলছেন এই লুটেরা দেশের লোকগুলো আজ কোরআনের বদলতে কোন জায়গাতে এসে পৌঁছেছে তোমরা জানো? জি বলুন, আপনি কি বলতে চাইছেন? রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফির আল মারাত মিন মাক্কাতা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। ওইটাই দেশ আছে, ওই মানুষগুলোই আছে, তাদের মগজ বদলে গেছে, মানসিকতা পাল্টে গেছে,
তাদের ধ্যান ধারণা বদলে গেছে, যার ফলে মানুষগুলো কেমন হয়েছে। নবীজি বলছেন মক্কা নগরী থেকে দক্ষিণ দিকে ইয়ামান দেশের রাস্তা 7 দিন উঠে চড়ে যাবে আর 7 দিন উঠে চড়ে আসবে। মক্কা নগরীতে এসে কাবার তওয়াফ করে নিয়ে একটা 16 বছরের যুবতী নারী একাই আসবে, একাই বাড়ি ফিরে যাবে। তার সাথে তার বাপ থাকবে না, ভাই থাকবে না, স্বামী থাকবে না, কেউ তাকে দেখার লোক থাকবে না। অথচ একাই রমণী 8 দিনের রাস্তা যাওয়া আসা একাই করবে নিরাপদে। তার ইজ্জত লুটার লোক থাকবে না, তার দিকে কু নজরে দেখার লোক পর্যন্ত পাওয়া যাবে না। কত বদল হলো দেশটা, কিসের দৌলতে? কোরআনের দৌলত।